কেবল তার বাড়ির পরিমণ্ডল থেকে নয়, তার পুরো সামাজিক পরিমণ্ডলটা থেকে, যে গ্রামে তিনি থাকতেন, তার আশপাশে কৃষকদের যে জীবনের সঙ্গে তিনি ভীষণভাবে নিজেকে জড়িয়ে নিয়েছিলেন, এবং ছোটবেলা থেকেই খুব একটা তার দৃষ্টি ছিল যে কৃষকদের সঙ্গে যে ব্যবহার করা হয় ইত্যাদি, এগুলো উনি খুব ভালো করে লক্ষ্য করতেন। এবং আমরা বোধহয় এটা বলতে পারি যে তার জীবনে যে লোকসঙ্গীতের একটা বিশাল ভূমিকা তৈরি হয়ে গেছে, এটাও বোধহয় এই ছোটবেলার যে বৃহত্তর সামাজিক পরিমণ্ডল তার মধ্য থেকে। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি, গগনেতে ডাকে দে পার্টি নামলো 52 সালের নির্বাচনে। এই সময় থেকেই গণনাট্য সংঘ তার চরিত্র হারাতে থাকে। ভাঙনের মুখে যা হয়, নোঙরহীন নৌকার মতো যে যেদিকে পারল ভেসে গেল। এক কথায় গণনাট্য সংঘ আনডিফাইন্ড হয়ে গেল। তখন আমাদের বিহ্বল করে রেখেছে দেশ বিভাগের ঘটনা এবং পূর্ব বাংলা থেকে আগত লক্ষ লক্ষ উদ্বাস্তু মানুষের অসহায়তা। এই সময়ে লেখা মন কান্দে পদ্মার চরের লাইগা। আমার শান্তির গৃহ সুখের স্বপন রে দরদি কে দিল ভাঙিয়া, আমার মন কান্দে পদ্মার চরের লাইগা, আমার মন কান্দে রে পদ্মার চরের লাইগা দরদি রে, মন কান্দে পদ্মার পারের লাইগা। আমার শান্তির গৃহ সুখের স্বপন রে দরদি কে দিল ভাঙিয়া, মন কান্দে পদ্মার চরের লাইগা। পানিত কান্দে পানিত খাওরি, শুকনাত কান্দে টিয়া, পানিত কান্দে পানিত খাওরি, শুকনাত কান্দে টিয়া, আমার অভাই কারণ তর কান্দে রে পোড়া দেশে